শুভ সকাল সবাইকে। আজ রথযাত্রার সকালবেলা আমি স্নান করে আমার মিনি গার্ডেনে চলে গিয়েছি ফুল তুলতে। আমি পুজো দেব, কারণ রথের সকালবেলা সবসময় মাকে দেখেছি আমি পুজো দিতে। আমি কিন্তু পুজো দেব জগন্নাথকে নয়, গণেশ ঠাকুরকে। এবার সবাই বলবে যে আমি রথের দিনকে জগন্নাথকে নয় গণেশকে পুজো দিচ্ছি, কারণ আমি গণেশ ঠাকুরকেই মানি। ছোটো থেকেই আমার গণেশ ঠাকুর খুব প্রিয়। আর বিদেশে এসে মানে ইংল্যান্ডে এসে সবার প্রথমে কিন্তু আমি গণেশ ঠাকুরই কিনেছি, তাই জন্য আমার কাছে কোনো অপশন নেই, আমি গণেশকেই পুজো দিলাম। যাই হোক, আজকের দিনে আমি ইন্ডিয়া সত্যি খুব মিস করছি, কারণ আমি কলকাতাতে থাকাকালীন এরকম কোনো দিন হয়নি যে আমি রথের মেলা যাইনি। বাড়িতে গিয়ে বাবা মায়ের সাথে সবার সাথে আমি প্রত্যেক বছর সেলিব্রেট করতাম রথ, এভাবে মানে প্রত্যেক বছরে যেতাম। কিন্তু এখানে এসে সত্যি আমি খুব খুব বেশি মিস করছি ইন্ডিয়াকে। এখানে কোথাওই এরকম কিছু সেলিব্রেশন হচ্ছে না, তাই জন্য ফোরবাড়ি গার্ডেন যে রয়েছে আমাদের এখানে পার্ক, ওখানে এসেছিলাম। আগের বছর হচ্ছিল, কিন্তু এবছর হচ্ছে না এখানে। যাই হোক, এভাবেই আমার এবছরের রাত কাটবে, জানি না কত বছর কাটবে। আশা করছি খুব শীঘ্রই আমি আবার এনজয় করতে পারবো ইন্ডিয়া গিয়ে। চলে এসেছি, এই যে গেট থেকে আমরা ঢুকছি। আগের বছরে কিন্তু এই ফোরবাড়ি গার্ডেনেই হয়েছিল রথযাত্রা। আমার কাছে যে আইটিনারিটা রয়েছে, মানে আমি ইসকনের একটা গ্রুপে এখানে রয়েছি, কিন্তু এবারে কিছুই হচ্ছে না। এই পার্কটা কিন্তু আমাদের বাড়ির একদম সামনে। যাই হোক, বাড়ি চলে এসে আমি অনেক কটা পাঁপড় ভেজেছি, এই যে ঘুগনি রান্না হয়েছে, আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে। অবভিয়াসলি আমি এত রান্না করতে পারি না। আটার লুচি হয়েছে, কারণ আমি হেলথ কনসিয়াস, আমি ময়দা খাই না, তাই। এটা কিন্তু আমাদের একটা গেস্টের জন্য আমি প্রিপেয়ার করছিলাম এই প্লেটটা। গুড নাইট।